আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো কোড ব্লকস নিয়ে। এইচএসসির একটা সবচেয়ে বড় প্রবলেম স্টুডেন্টদের সি প্রোগ্রামিং। সি প্রোগ্রাম আসলে ভেরি ইজি একটা জিনিস। যদি আমরা কনসেপ্টগুলো সুন্দরভাবে শিখি তাহলে আমরা সুন্দরভাবে এটা ব্যাখ্যা করতে পারি। তার আগে আসি সি প্রোগ্রামিং তো শিখলাম সেটা এপ্লাই করব কোথায়? আমাদের মেইনলি সি প্রোগ্রামিং করা হয় কোড ব্লকসে। এখানে ভেরি ইজিলি করা যায় আরকি। সেক্ষেত্রে ১ম আমরা কোড ব্লকস ওপেন করব। দেন এখানে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে নিউ এ ক্লিক করব। নিউ এ যাওয়ার পর দেবো এমটি ফাইল। ক্লিয়ার এমটি ফাইল হইলো। এখানে কি করব আমরা কোডটাকে লিখব। তার আগে কাজ কি? প্রথমে আমাদের কোডটাকে সেভ করে নিতে হবে। কিভাবে সেভ করব? আমরা ফাইলে যাব, গিয়ে সেভ ফাইল যাব। সেভ ফাইল। দেন আমরা যেখানে সেভ করব সেখানে পছন্দ মতো একটা যাব। দিস পিসিতে গেলাম। গিয়ে যেমন যেখানে একটা লোকেশন চলে গেলাম। টিউশন দিলাম। এখানে দিয়ে দিলাম কি? আমার যেহেতু ফাইল নিয়ে একটা ফাইল করলাম। নিউ ফোল্ডার এইচএসসি আইসিটি এইচএসসি হাইফেন দিলে আইসিটি এটা খোলা ছিল। এখন কি আমি এখানে ডাবল ক্লিক করলাম করে এখানে নাম দিলাম কি ফার্স্ট প্রোগ্রাম। ফার্স্ট স্পেস দেওয়া যাবে না, ফার্স্ট প্রোগ্রাম। সেভ। এই যে আমাদের সেভ হয়ে গেল। এখন আগে সেভ করার কি? আগে সেভ করা হচ্ছে কি আমাদের যে কোনো কোড ব্লকসে কি কিছু বেসিক এরর গুলো ধরাই দেয় যদি আগে সেভ করা থাকে, আদারওয়াইজ ধরাই যায় না। তাহলে আসেন আমরা আজকে আমাদের ফার্স্ট কোডটা করে ফেলি। আমরা জানি প্রথমে কি লিখতে হ্যাজ ইনক্লুড দিয়ে অ্যাঙ্কার দিয়ে studio.h এটা মানে হচ্ছে হ্যাজ ইনক্লুড, দ্যাটস মিন হ্যাজ ইনক্লুড studio.h এর পুনরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। মানে এইটা দ্বারা বোঝাচ্ছে কি আমরা এই হেডার ফাইলটারে ইনক্লুড করলাম, আমাদের মেইন প্রোগ্রামের সাথে ইনক্লুড করতেছি, মানে সংযুক্ত করতেছি। দেন আরেকটা দেওয়া হয় হ্যাজ ইনক্লুড কোনিও ডট এইচ মানে কি কন্ডিশনাল ইনপুট আউটপুট, এই দুটো আমরা ইনক্লুড করে দিলাম। দেন আমাদের কি করতে হবে? এখানে মেইন ইউজ করব। দেন এখানে ইউজ করলাম কি সেকেন্ড ব্র্যাকেট, এটা আছে বেসিক স্ট্রাকচার ফর সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচার, প্রথমে কি হেডার ফাইলগুলো ইনক্লুড করতে হয়, তারপরে মেইন লিখে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। দেন এখানে আমরা যেটা ইউজ করবো, যেই কাজ করব তার জন্য কি ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয়। প্রথমে কি বলতে হয়? ভেরিয়েবল ডিক্লারেশন। এটা আমরা পরবর্তীতে জানাবো। আজকে যেহেতু আমরা প্রথম প্রোগ্রাম করতেছি এজন্য আমরা এখানে কি দেখাবো? ওয়েলকাম টু আওয়ার ক্লাস দিয়ে আমরা এটা প্রিন্ট করব। তাহলে কি দেবো? প্রিন্ট করার জন্য ইউজ করা হয় প্রিন্ট এফ দিয়ে সেমিকোলন হাইফেন ইউজ করে এখানে কি দেবো? কোটেশন মার্ক ইউজ করে দেবো ওয়েলকাম টু আওয়ার ক্লাস। দেন এখানে বাধ্যতামূলক একটা সেট সিনট্যাক্স হচ্ছে পরে সেমিকোলন দিতে হবে। তারপর যদি আমরা এটা রান করি, আগে কি বিল্ড করে রান করতে হয়, এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, তবে ইজিলি করা যায় কি বিল্ড এন্ড রান একসঙ্গে। বিল্ড এন্ড রান এখানে ক্লিক দিলে অটোমেটিক বিল্ড হয়ে আমাদের দেখাবে, দেখো ওয়েলকাম টু আওয়ার ক্লাস। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি দেখেন, ওয়েলকাম টু আওয়ার ক্লাসের পরে আবার কত কি দেখাচ্ছে, প্রসেস রিটার্ন জিরো এক্সিকিউট টাইম। আমরা এগুলো স্যার দেখাতে চাই না, এই জন্য আমরা এখানে কি দিয়ে দেবো? একটা দিয়ে রিটার্ন জিরো আর রিট্রিভার এন্ড জিরো। রিটার্ন জিরো দিলে দেখেন আমরা যদি রান করি, এই যে প্রসেস রিটার্ন দিয়ে ওয়েলকাম টু আওয়ার ক্লাস দেখাচ্ছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা ডিটেলস শিখবো সি প্রোগ্রামিং এর।